হাই বন্ধুরা, আজ চলে এসেছি আমরা নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমরা যাব আমাদের পাড়ায় সবচেয়ে একটি ভয়ঙ্কর জায়গা, যেখানে নাকি লোকে বলে ভূত আছে। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের বিএমডব্লিউটির তেল ভরে নিয়ে। প্রথমে আমরা পোলের দিকে গেলাম। চলে এলাম আমরা সেই বাঁধে, যেটা একটি ভয়ঙ্কর জায়গা। তো আপনারা একবার বাঁধটিকে দেখে নিন। এটা হলো জোড়া শ্মশানের মাঝখানে। তো প্রথমে আমরা একটি মন্দির আর শ্মশানের কাছাকাছি এলাম। এবারে যাব আমরা আরেকটি শ্মশানের মাঝখানে, যেখানে খুব ভৌতিক ব্যাপার আছে। আর তার আগে আপনাদের একটি বট গাছ দেখাবো, যেখানে বহু মানুষ গলায় দড়ি দিয়ে মারা গেছে বা বিভিন্ন কারণে মারা গেছে। আর লোকে বলে নাকি এখানে ভূত আছে। তো দেখুন এই বট গাছটা। তো এরপর আমরা চলে এলাম নদীর পাড়ে, সাইকেলটাকে স্ট্যান্ড দিয়ে। আর আমাদের সুভদ্রার দিকে দেখুন একবার। আর তারপরেই আমরা চলে এলাম সেই জায়গা যেখানে সবচেয়ে বেশি রহস্যময় বলা হয় আমাদের গ্রামের মধ্যে। প্রথমে আমরা জঙ্গলে ঢুকে পড়লাম, তারপর আমরা নদীর দিকে সুন্দর দৃশ্য দেখতে লাগলাম। কিন্তু এত জল হয়েছে যে নদীটা পুরো ভর্তি হয়ে গেছে জলের মধ্যে। এই যে দেখুন একবার আপনারা। আর পাশে মাঠঘাটও পুরো জলে ভর্তি হয়ে গেছে। এই যে এইটা পুরো বাঁধ বরাবর জল হয়ে গেছে। আর যদি কিছুদিন বৃষ্টি হয়, পুরোপুরি আমাদের জল উপচে গ্রামের মধ্যে প্রবেশ করবে। আর হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় মন্দির আর শ্মশানের কাছাকাছি। আর এটা হলো আমাদের বড় কালী মন্দির। এটাকে লোকে বারহাত কালীর মন্দির বলেও থাকে। আর এই মন্দিরটা আমাদের এখানে নির্মাণের কাজ চলছে। তার পাশেই আছে সেই ভয়ঙ্কর শ্মশান, যেখানে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে। আর এর প্রধান কারণ হচ্ছে এই যে পেছনে একটি পোলটা, এই যে অসমাপ্ত পোল, এই যে শুধু পিলারটা আছে, বাদ বাকি ভেঙে গেছে। তো আমরা হঠাৎ করে দেখছি, আর তারপরেই কি একটা আওয়াজ যেন আমাদের কানে এলো। সবাই মিলে দৌড় লাগালাম। আর সন্ধ্যের সময় হয়ে যাচ্ছিল। তারপর করে ভয়তে সাইকেল নিয়ে আমরা চলে এলাম একটি ফাঁকা জায়গায়। তো এখানে এসে আমাদের এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে যে ছুটে ছুটে বলার মতন আমাদের নয়। আপনারা দেখতেই পাচ্ছেন, রোহন, শুভ, সন্দীপ, বিশ্বজিৎ সবাই মিলে হাঁপিয়ে গেছে। মানে কেউ আর যাওয়ার ক্ষমতা নেই। তাই আমরা সাইকেলটা রেখে খানিকটা রেস্ট নিতে থাকছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমাদের এখানে পর্যন্তই। আর যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।